বেশি জ্ঞান না দিয়ে কি করব সেটা বল। নাকে গান না ছাড়। কতগুলো টাকা ধার নিয়ে বসে আছিস, শোধ করবি কবে? আমার কি বাড়িতে টাকার গাছ লাগানো আছে? এই এদিকে আয় একবার। এই দেখ তো কি হলো। সরুন দেখি। দেখুন ম্যাডাম, নামেই তোরা গাড়ি সারাস, একটা গাড়ি সারাতে এতটা সময় লাগে নাকি? ম্যাডাম সমস্যাটা অনেক জটিল ছিল, ওটা সমাধান করতে তো টাইম লাগবে। থাক, একেই তো এত গরম, তার উপর তোর লেকচার শোনার আমার কোনো ইচ্ছা নেই। আমি তো সত্যি কথাই বললাম ম্যাডাম, আমি লেকচার কোথায় দিলাম। এই তোর কত টাকা হয়েছে বলতো? সমস্যা জটিল হলেও আপনার বিল বেশি হয়নি, মাত্র 30 টাকা হয়েছে। এই নে। ম্যাডাম এত টাকা খুচরো কোথায় পাবো? মাত্র আপনার 30 টাকা হয়েছে, দেখুন না আপনার কাছে খুচরো আছে কিনা। তোদের মতো আমি 10-20 টাকা নিয়ে মার্কেটে বেরোই না, আর 10-20 টাকায় আমার জন্য অন্তত কিছু হয় না। ম্যাডাম আপনি এই কথা বলছেন, ওই 10 টাকা 20 টাকা দিয়েই আমাদের সংসার চলে। এই 10-20 টাকার জন্য আমাদের সারা দিন খাটতে হয়। এই বেশি জ্ঞান না দিয়ে কি করব সেটা বল। তাহলে এক কাজ করুন ম্যাডাম, আপনি যখন আবার এইদিকে কখন আসবেন তখন দিয়ে যাবেন আমাকে। এই পাশের দিকে আমার কোনো কাজ থাকে না, তাছাড়া মাসতে নিয়ে এই পাশে আসার কোনো চান্সই নেই। আর আমি সবসময় 4 চাকা নিয়ে বেরোই, আজকে ড্রাইভারটা আসেনি তাই জন্য আমাকে এই স্কুটিটাকে নিয়ে বেরোতে হয়েছে, আর আজকে এই সমস্যার মধ্যে পড়ে গেলাম। সমস্যা তো আর ভুলে করে আসবে না ম্যাডাম, সমস্যা তার নিজের মতে চলবে। আপনি এক কাজ করুন, কালকে এসে আমার দোকানে টাকাটা দিয়ে যাবেন। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই 30 টাকার জন্য কাল রোদে রোদে আমি তোর গ্যারেজে আসবো, আর ওই সামান্য 30 টাকার জন্য আমি আমার গ্ল্যামার নষ্ট করব? তাহলে আমি এখন কি করব? এখন দুপুর হয়ে গেছে, 500 টাকা কেউ খুঁজলেও দিতে পারবে না। আপনি তাহলে এক কাজ করুন, টাকাটা রেখে দিন আপনার কাছে। রেখে দেবো মানে? না না, আমি কোনো ধার বাকি রাখতে চাই না। তুই যেমন করে পারিস এই তোর টাকাটা তুই এখান থেকে কেটে নে। দেখলেন তো ম্যাডাম, সব রাস্তাই বন্ধ। আপনি এক কাজ করুন, টাকাটা আপনার কাছে রেখে দিন, আর ওই 30 টাকাটাও আপনার কাছে রেখে দিন। এটাই ভেবে নিন আমি আপনাকে গিফট করেছি। তুই আমাকে গিফট করবি? না না, তোর থেকে আমার কোনো গিফট লাগবে না। রেখে দিন না ম্যাডাম, আমি গরিব বলে কি আপনাকে গিফট দিতে পারি না? ঠিক আছে, রেখে দিলাম, আসি তাহলে। ঠিক আছে ম্যাডাম, ভালো থাকবেন। কিরে, তোকে লাস্ট 1 মাস ধরে কল করছি, ফোন ধরছিস না কেন? আসলে ব্যাপারটা হয়েছে যে আমার ফোনটা না সবসময় বাড়িতে থাকে, সেই জন্য ধরা হয়নি। বাড়ি ফিরে মিস কলগুলো তো দেখতে পাস, ফোন করিস না কেন? আসলে ফোন কি করব বাবু, ফোনে একটাও পয়সা নেই। নাকে গান না ছাড়। কতগুলো টাকা ধার নিয়ে বসে আছিস, শোধ করবি কবে? আমার কি বাড়িতে টাকার গাছ লাগানো আছে? আসলে লাস্ট 3-4 মাস না কাজের অবস্থা খুব খারাপ, কাজও সেরকম নেই, ভালো করে খাবার পয়সাটাই জুটছে না। টাকা কি করে শোধ দেবো বলুন তো? ধার নেওয়ার সময় তো বলেছিলি একবারও মিস হবে না, আর এখন যত নাটক শুরু করেছিস, টাকা নেই, খেতে পাচ্ছিস, এগুলো কি এইসব কি শুরু করেছিস? সত্যি কথা বলছি, আর কটা দিন সময় দিন, আমি টাকা শোধ করে দেবো। অনেক নাটক দেখেছি, টাকাটা কবে দিবি এবার বল? এই ছাড়ো ছাড়ো, ওর কলারটা ধরেছো কেন? আপনি এর মধ্যে নাক গলাচ্ছেন কেন? বেশ করেছি। আপনাকে যেটা জিজ্ঞাসা করা হয়েছে আপনি সেটার উত্তর দিন। ওর কলার ধরেছেন কেন? আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, আজকে শরীর খারাপ, কালকে শরীর খারাপ বলে কাটিয়ে দিচ্ছে। আপনি বলুন তো, আমার কি টাকার গাছ আছে? কত টাকা ধার আছে আপনার? ম্যাডাম আপনি এর মধ্যে কেন ঢুকছেন, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। তুমি চুপ করো। ও তোমার থেকে কত টাকা ধার নিয়েছিল? পুরো 15,000 টাকা। ঠিক আছে, আপনার 15,000 টাকা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এই নিন। দ্বিতীয় দিন এই গ্যারেজের সামনে যেন আপনাকে না দেখি। ঠিক আছে ঠিক আছে। এর পরের বারে কারো কাছ থেকে টাকা চাওয়ার আগে একবার দেখে নেবেন
সে কি ইচ্ছা করে টাকা দিচ্ছে না, নাকি সত্যিই সে অসহায়, সে টাকা দিতে পারবে না? আচ্ছা, আপনি যে ওর কলার ধরে ওকে মারতে যাচ্ছিলেন, এটা যদি অন্য সময় হতো তাহলে হয়তো আমি কিছু বলতাম না, কিন্তু আপনি জানতেন যে ও অসহায়, ও টাকাটা দিতে পারবে না, তাহলে আপনি কি ওকে 2 দিন সময় দিতে পারতেন না? যত সব বেকার। ম্যাডাম, আপনি এতগুলো টাকা কেন দিলেন? এমনি মার্কেটের অবস্থা খুব খারাপ, ঠিকঠাক ইনকাম নেই, কাজ ঠিকঠাক নেই, আমার ইনকাম ভালো করে হচ্ছে না। আপনাকে কি করে টাকাগুলো আমি ফেরত দেবো? গিফট কি শুধু তুমি একাই দিতে পারো? আমি পারি না? তোমার মনে আছে তুমি আমাকে 30 টাকা গিফট দিয়েছিলে, তাই আমার তরফ থেকে এটাও তোমার জন্য গিফট। কিন্তু সেটা 30 টাকা ছিল, আর এটা অনেক টাকা, 15,000 টাকা। উফ, অ্যামাউন্ট দেখে গিফটের তুলনা করা যায় না, গিফট গিফটই হয়। না না, এটা একদম উচিত হয়নি, আমার খুব খারাপ লাগছে ব্যাপারটা। আমি অচেনা বলে তোমার খারাপ লাগছে, তাই তো? যদি আমি তোমার বন্ধু হয়ে যাই তাহলে তো আর খারাপ লাগবে না। না, আমি একজন সামান্য গরিব মেকানিক, আর আপনি কোথায়? বন্ধুত্বের সম্পর্কের জন্য কখনো ব্যাংক ব্যালেন্স দেখতে নেই, বন্ধুত্বের সম্পর্কের জন্য শুধু একটা ভালো মনের মানুষের দরকার। আজ থেকে আমরা বন্ধু। তুমি বন্ধু যখন হতেই চাইছো, তখন বন্ধু না হয় উপায়ও নেই।